ভোর হতেই জ্বলে ওঠে চুলা, হাঁড়িতে ফুটতে থাকে দুধ, চারদিকে ছড়িয়ে যায় ম গন্ধ। পোড়া ঘন আর রসালো বাদামি রঙের এই দুধ থেকেই তৈরি হচ্ছে শত বছরের বেশি সময় ধরে টিকে থাকা কুমিল্লার এক অনন্য পরিচয়। নাম তার রসমালাই, স্থান পেয়েছে জিআই পণ্যের তালিকাতেও। 1900 সালের দিকে শুরু হয়েছিল এই স্বাদের পথচলা। সময়ের সঙ্গে বদলেছে শহর, বদলেছে মানুষ, তবে বদলায়নি রসমালাইয়ের স্বাদের ইতিহাস। কুমিল্লার রসমালাই মানে সবার আগে আসে মাতৃভাণ্ডারের নাম। 1930 সালের দিকে যে দোকানটি ক্ষীর ভোগ বানিয়ে পরিচিতি পায়, সেটি এখন এই জনপদের মিষ্টির রাজা রসমালাই। আমরা অরিজিনাল দুধটা সংগ্রহ করি। অরিজিনাল দুধ থেকে আমরা 1 মণ দুধ দিয়া 40 কেজি দুধ দিয়া 12 থেকে 13 কেজি রসমালাই বানাই। আর এই 12-13 কেজি রসমালাই বানাইতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, যার কারণে এই স্বাদটা। 1 কেজিতে 60 পিস দেওয়া হয়, আর বাকিগুলো ক্ষীর দেওয়া হয়, ক্ষীর দিয়ে তারপরে 1 কেজি ওজন দেওয়া হয়। আমি বিগত 35 থেকে 40 বছর এই দোকানে কর্মরত আছি। পাকিস্তানিরা এটা ক্ষীরভোগ নামে বেশ জনপ্রিয় ছিল, তারপর আস্তে আস্তে বাংলাদেশ আমলে এটা রসমালাই নামে পরিচিত পাইছে। মাতৃভাণ্ডারের পাশাপাশি ভগবতী, পেড়া ভাণ্ডার, শীতল ভাণ্ডার, পোড়াবাড়ি এগুলি কুমিল্লার রসমালাইকে ছড়িয়ে দিয়েছে দেশ থেকে দেশান্তরে। তবে সব স্বাদের ভিড়ে মাতৃভাণ্ডার যেন এক অভিন্ন স্বাদের ঐতিহাসিক অধ্যায়। রসমালাই নামের মধ্য দিয়ে তার আদি নাম ক্ষীরভোগটি হারিয়ে যায় এবং মানুষের মুখে প্রথমে কুমিল্লার থেকে পুরো বাংলাদেশে, এমনকি এক পর্যায়ে দেশ থেকে দেশান্তরে পৃথিবীময় ছড়িয়ে পড়ে রসমালাইয়ের নাম। অতিথি আপ্যায়ন, উৎসবে কিংবা স্মৃতির সঙ্গে অথবা উপহারে মন জয় করতে এই মিষ্টি হয়ে ওঠে প্রথম পছন্দ। রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিদের আপ্যায়নে জায়গা করে নিয়েছে কুমিল্লার রসমালাই। আমার দেবর ননদরা ওরা বলে যে কুমিল্লা থেকে বদি আসা মানেই রসমালাই আসা। কোনো আত্মীয়র বাসায় গেলেই মাতৃভাণ্ডার, কুমিল্লার এই রসমালাই ছাড়া অন্য কিছু নেই না। আমরা রসমালাইয়ের কারণে একটা আলাদা সুনাম অর্জন করছে এবং সেটার স্বাদ এখন পর্যন্ত অটুট আছে। রসমালাই তো অনেক আছে, আসলে মাতৃভাণ্ডার রসমালাই যারা একবার খায় তারা দ্বিতীয়বার খেতে হয়। মাটির চুলা থেকে এসেছে আধুনিক গ্যাসের চুলা, পুরনো হাঁড়ি বদলে এসেছে ঝকঝকে নতুন হাঁড়ি। তবে এই রসমালাইয়ের দোকানের ভিড় রয়ে গেছে স্বাদের মতোই চলমান। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা।